হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি ডিমের দারুণ স্বাদের রেসিপি নিয়ে। বাড়িতে মাছ মাংস না থাকলে আমার মতো করে এভাবে একবার বড়া ডিমের কারি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই এক পদেই সব ভাত নিমিষেই খাওয়া শেষ হয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে একটি কড়াইতে বড়া ভাজতে দিয়ে দিয়েছি। বড়ার জন্য আমি খেসারির ডালটা বেটে তাতে পেঁয়াজ মরিচ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা ও স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে মেখে ভাজতে দিয়ে দিয়েছি। আপনারা যে ডালের বড়া বাসায় খান সেই ডাল দিয়েই বড়াগুলো তৈরি করে নিতে পারেন। এবারে বড়াগুলো আমি নিয়ে অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে কিছুটা তেল দিয়ে 4টি সিদ্ধ করা ডিম ভেজে নিব। ডিমগুলো আমি হলুদ দিয়ে লালচে করে ভেজে নিব। ডিমগুলো লালচে কালার হয়ে এলে আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিব। এবারে আমি একই কড়াইতে পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিয়ে দিতে পারেন। এবারে আমি এখানে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি করে। এবারে আমি কিছুক্ষণ এগুলোকে একটু কষাবো। একটু লালচে হয়ে এলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। এবারে এই মশলাটাকে একটু পানি দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটি ব্যবহার করতে পারেন। এবারে এসব মশলাগুলোকে আমি 5 মিনিটের জন্য কষাতে থাকব। কষাতে কষাতে যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর আর একটু কষিয়ে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা বড়া ও ডিমগুলো। বড়া ও ডিমগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলোর সাথে এগুলো আরও 2-3 মিনিট নেড়েচেড়ে একটু কষাতে থাকব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এবারে বড়া ও ডিমগুলোকে 2-3 মিনিট মশলার সাথে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি একটু বেশি করেই পানিটা দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 মগ পানি অ্যাড করে দিয়ে দিলাম। এবারে আমি পানিটা ফুটানোর জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম লো আঁচে চুলাটি রেখে পানিগুলো ফুটে এলে ঢাকনা তুলে এবারে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। এই মশলাটা দিলে তরকারি অন্যরকম একটি স্বাদ চলে আসে এবং সুঘ্রাণ হয়। মশলাটি দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমি চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন আমি অনেকটা ঝোল রেখেই চুলাটা বন্ধ করে দিব, কারণ এই বড়ার তরকারিটা ঝোলটাকে ঠান্ডা হয়ে এলে অনেকটাই টেনে নিবে। আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এবারে দেখুন বড়াগুলো কেমন টপটপা হয়ে গিয়েছে। ঝোলগুলো বড়াগুলো টেনে নেয়, তাই আমি ঝোলটা একটু বেশি রেখে চুলাটা অফ করে দিয়েছিলাম।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশেই থাকবেন এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।